ওয়েলকাম টু আর রান্নাঘর। বন্ধুরা, আজকের রেসিপি নিরামিষ পেঁপের ঘন্ট বা বলতে পারি বাদাম পেঁপে। যেটা আপনাদের ভালো লাগবে ঠিক সেই নামটাই অ্যাকসেপ্ট করুন। প্রথমে একটা পেঁপে নিয়েছি। দেখুন, পেঁপে এমনি অনেকে খেতে পছন্দ করে না, আর করবে তো কি করবে, কিন্তু যদি আলাদা আলাদা পদ করা হয় আমার মনে হয় পেঁপে আনলে আর কারোর মুখ ভারী হবে না। যাই হোক, পেঁপেটা কেটে পেঁপের যে বীজগুলো সেগুলো পরিষ্কার করে নিলাম। এবার মাঝ বরাবর আরেকটা করে ফালা দিয়ে নিচ্ছি বা আরেকটা করে কেটে নিচ্ছি। এবার খোসাগুলো ছাড়িয়ে নিতে হবে। আমি পিলার ইউজ করছি বা চাকু ইউজ করছি বলে আপনাদেরও করার প্রয়োজন আছে এরকম নয়। ভিডিও করার সময় হেসো বা বটির থেকে চাকুতে দেখালে একটু সুবিধা ভালো হয়। যাই হোক, এবার পেঁপেগুলো আমি গোটা গোটাই ধুয়ে নিলাম। ধুয়ে এবার গ্রেটারে আমি গ্রেট করে নেব। দেখুন, এইভাবে পাতলা পাতলা করে গ্রেট করে নেব। হয়ে গেছে। এবার কড়াই সর্ষের তেল গরম করতে দিয়েছি। গরম করে এবার বাদাম ছিল কয়েকটা ঘরে, সেই বাদামগুলো ভাজতে দিলাম। একবার এই পদ্ধতিতে পেঁপের ঘন্ট করে দেখেন, খেতে সত্যিই খুব অসাধারণ হয়। পেঁপেগুলো রেখে দিয়েছি এক সাইডে। এবার বাদামগুলো ভেজে তুলে নিলাম। এবার ওই সর্ষের তেলেই দুটো শুকনো লঙ্কা, একটা তেজপাতা, আর আমি দিয়েছি 5 ফোড়ন, এক চামচ আদা বাটা দেওয়ার পর আমি পেঁপেগুলো দিয়ে দিলাম। গ্রেট করা পেঁপে খুব সহজে নরম হয়ে যাবে। এবার হালকা করে ভেজে নেব পেঁপেগুলো মশলার সাথে। এবার দিয়ে দিলাম 1/2 চামচ মতো হলুদ গুঁড়ো আর টেস্ট অনুযায়ী লবণ। হলুদ আর লবণ দিয়ে পেঁপেগুলো বেশ খানিকক্ষণ আমি ভেজে নেব। শুধু যদি ভেজেই নেন তাহলেও কিন্তু হয়ে যাবে, কিন্তু আমার আবার মনে একটু খটকা লাগলো, সেই জন্য আমি সামান্য একটু জল দিলাম যাতে পেঁপেগুলো একদম নরম হয়ে যায়। কারণ আমার তো আবার বাড়িতে দুটো বাচ্চা আছে, তারা খায়, তাই একটু গোটা থাকলে তাদের আবার খেতে ভালো লাগবে না বলে আমি সামান্য জল দিয়ে ঢাকা দিয়ে দিয়েছি। দেখুন, তেল ছেড়ে এসছে। এবার পেঁপেটাও একদম নরম হয়ে গেছে। পেঁপে একদম নরম হয়ে মোলায়েম হয়ে গেছে। যে বাদামটা ভেজে রেখেছিলাম সেই বাদামটা হামলদিস্তায় আমি একটু কুটে নিয়েছি, আর হালকা একটু চিনি দিয়েছি, আর 1/2 চামচ গরম মশলার গুঁড়ো আর 1 চামচ ঘি। বাস, সমস্ত কিছু দিয়ে একটু ভালো করে ভেজে নেব। বাস, রেডি আপনার বাদাম পেঁপে বা পেঁপের নিরামিষ ঘন্ট। একবার এইভাবে পেঁপে ঘন্ট করে দেখুন, খেতে দারুণ হয় এবং গরম গরম ভাতে খুবই ভালো লাগে। সকালে পেঁপে ঘন্টটা করেছিলাম, যেহেতু স্কুল ছুটি যাচ্ছে, সকালে ভাত হয়নি, তাই ভাতের সাথে আজকে দেখাতে পারলাম না, অন্য একদিন দেখাবো। ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং পুজো খুব ভালো কাটাবেন। থ্যাংক ইউ।